হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের জন্য আজকে আমি সাবসিকুয়েন্সের একটা ইম্পর্টেন্ট থিওরিম এনেছি। এই থিওরিমটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ তোমরা যারা গ্র্যাজুয়েশনের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য তো প্রুফটা খুব ইম্পর্ট্যান্ট, আর যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কনসেপ্টটা খুব ইম্পর্ট্যান্ট। তো থিওরিমটা কী বলছে না, একটা সিকোয়েন্স যদি এলে কনভার্জ করে তার প্রত্যেকটা সাবসিকোয়েন্স এলে কনভার্জ করবে, ঠিক আছে না? তো শেষ পর্যন্ত দেখো, আমি ধীরে ধীরে থিওরিমটা প্রুভ করে দিচ্ছি এবং এই থিওরিম রিলেটেড যা যা ইনফরমেশান থাকবে তা আজ আমি এখানে শেয়ার করব, ঠিক আছে? আর যারা আজ নতুন চ্যানেলটা ভিজিট করছো বা নতুন ভিডিওটা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বটন দাবিয়ে অল করে দিও, যাতে করে এরকম ভিডিও দেওয়া মাত্র তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো থিওরিমের প্রুফটা আস্তে আস্তে করি। তো প্রুফটা করার আগে আমাকে কী করতে হবে, আগে আমি একটা ছক বলে দিই। এই যে সাবসিকোয়েন্স আমাকে একটা কনসিডার করতে হবে। সাবসিকোয়েন্স কীভাবে কনসিডার করবো? সাবসিকোয়েন্স কনসিডার করতে গেলে তোমাকে একটা মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্স চাই, সেই মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্সটা ধরতে হবে। আর কি আমাকে বলে দিয়েছে না, সিকোয়েন্সটা এলে কনভার্জ করছে, ঠিক আছে না? সিকোয়েন্সটা এলে কনভার্জ করছে মানে আমার ডেফিনেশন অনুযায়ী আমি বলে দিতে পারবো মড অফ ইউএন মাইনাস এ লেস দেন এপসিলন ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে, এটা আমি বলতে পারবো। তাহলে ওখান থেকে আর মনোটোন ইনক্রিজিংয়ের ডেফিনেশন থেকে ইউজ করে আমি এটা দেখাবো, ঠিক আছে? তো চলো আমি আস্তে আস্তে শুরু করি প্রুফটা, ঠিক আছে না? বেশ, তাহলে প্রথমে আমি এক কাজ করি, মনোটোন ইনক্রিজিং সিকোয়েন্সটা ধরে নিই। লেট আর এন বি এ strictly increasing সিকোয়েন্স অফ ন্যাচারাল নাম্বারস, ঠিক আছে? এটা প্রথমে আমি ধরে নিলাম। ওকে, বেশ। এরপরে কি, যেমনি এটাকে ধরে নিলাম তেমনি আমি এটা বলে দিতে পারবো কি, দেন এই যে ইউআরএন বি এ সাবসিকুয়েন্স, এটা আমি বলে দিতে পারলাম, বি এ সাবসিকুয়েন্স অফ দ্য সিকোয়েন্স ইউএন, আমি ওটা লিখলাম না, অফ দ্য সিকোয়েন্সটা, ঠিক আছে? এরপরে আমি এই কনভার্জেন্টের কনসেপ্টটা ইউজ করব। কি বলবো, লেট, যেহেতু আমাকে লিমিটেড ডেফিনেশনটা ইউজ করতে হবে, তার মানে একটা এপসিলন চুজ করতে হবে, লেট এপসিলন গ্রেটার দেন 0, ঠিক আছে? এবার ইউএন কনভার্জেস টু এল, তার মানে কি লিমিট টেল, তাহলে সিন্স লিমিট ইউএন সমান এল, সো বা দেয়ার এক্সিস্ট আমার কি হয়, এ ইউএন মাইনাস এল মড অফ ইউএন মাইনাস এল লেস দেন এপসিলন ফর অল এন গ্রেটার টু কে, কেটা কি ন্যাচারাল নাম্বার, সেটাকে এক্সিস্ট করতে হবে। দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে সাচ দ্যাট, আমি তাহলে কী বলবো, মড অফ ইউএন মাইনাস এল লেস দেন এপসিলন ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে। এটাকে আমি আরেকটু অন্যভাবে লিখতে পারি কি, দ্যাট ইজ, অর্থাৎ যদি মোডটা ভেঙে দিই, এল মাইনাস এপসিলন লেস দেন ইউএন লেস দেন এল প্লাস এপসিলন ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে। ব্যাস, এটা আমি বলে দিতে পারলাম, ঠিক আছে? এরপরে আমরা কি করব, ওই যে মনোটোন ইনক্রিজিংয়ের ডেফিনেশনটা ইউজ করব। তাহলে আমরা কি বলবো, সিন্স আর এন, ঠিক আছে না, ইজ এ strictly increasing sequence of natural numbers, ঠিক আছে না? strictly increasing sequence of natural numbers, তাহলে ডেফিনেশন অনুযায়ী কি হবে, একটা ন্যাচারাল নাম্বার এক্সিস্ট করবে, দেয়ার এক্সিস্টস এ ন্যাচারাল নাম্বার কে, আমি এটা একটা অন্য ন্যাচারাল নাম্বার নিলাম, K0 নিয়ে নিলাম, সাচ দ্যাট, তাহলে আমার ডেফিনেশন কী হয়, ইনক্রিজিং সিকোয়েন্সের সমস্ত টার্মগুলো একটা নির্দিষ্ট টার্ম কে থেকে বড় হবে, ওই ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু K0, ঠিক আছে না? এটা তো আমার ডেফিনেশন অনুযায়ী পেয়ে গেলাম। তাহলে এইটাকে আর এইটাকে আমরা এখন কম্বাইন করব, ঠিক আছে? তো একবার ডিরেক্ট এখান থেকে আমি বলে দিতে পারবো কি, দেয়ার ফোর কীভাবে লিখছি দেখো, এল মাইনাস এপসিলন লেস দেন ইউ আর এন লেস দেন এল প্লাস এপসিলন ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু K0, তাহলেই দেখো আমার কম্বাইন করে দিতে পারছি, ঠিক আছে না? তো এখানে কেউ যা K0 তা যে কোনো একটা ন্যাচারাল নাম্বার,
তাহলে আমি এখান থেকে বলে দিতে পারবো কি মড অফ ইউআরএন মাইনাস এল লেস দেন এপসিলন ফর অল এন গ্রেটার টু কে0, ঠিক না? তো সেটা বলার আগে আমাকে তাহলে একটা জিনিস বলতে হবে কি, যে সিন্স এপসিলন ইজ অরবিটারি, ঠিক না? সিন্স এপসিলন ইজ অরবিটারি, সো তাহলে আমি এখান থেকে বলে দিতে পারবো কি লিমিট ইউআরএন সমান এল। হয়ে গেল প্রুফ, কোনো অসুবিধা নেই। তাহলে এরকম একটা ছোট্ট থিওরিম, সেটাকে আমরা এভাবে প্রুফ করতে পারি। খুবই ইজি, পরীক্ষায় যদি পড়ে তোমরা আশা করি পারবে। হ্যাঁ, আর চলো এবারে এইটা থেকে আমরা কিছু নোট আমরা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? যেমন ধরো আমি বললাম যে নোট, তোমরা আস্তে আস্তে লিখতে লিখতে নোট ডাউন করতে করতে বুঝে নাও, তাহলে দেখবে তোমাদের নোটটাও হয়ে যাবে আর বোঝাও হয়ে যাবে। আর আমি মাপা বইটাকে ফলো করে পড়াচ্ছি, আর মাপা বইটা স্টুডেন্টদের জন্য খুব ইম্পর্টেন্ট বই। একটা বইকে ভালো করে পড়লে আশা করি তোমাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক না? ধরো আমি একটা ইউএন সিকোয়েন্স নিলাম, ঠিক আছে? তার দুটো আমি সাব সিকোয়েন্স নিচ্ছি। একটা নিলাম আমি ইউআরএন সাব সিকোয়েন্স, আর একটা নিলাম ইউকেএন সাব সিকোয়েন্স, ঠিক আছে? তাহলে দুটো আমি আলাদা আলাদা সাব সিকোয়েন্স নিলাম। এবারে আমি যদি বলি যে এটা এলএ কনভার্জ করছে আর এটা এমএ কনভার্জ করছে, তাহলে আমি কিন্তু এইটাকে কনভার্জেন্ট সিকোয়েন্স বলতে পারবো না। কেন না? দেখো আমি যে দুটো সাবসিকোয়েন্স নিলাম, এগুলো এই টার্মগুলো কোথা থেকে পাচ্ছি? এই যে সিকোয়েন্সটা আছে, এই সিকোয়েন্সটার কিছুটা আমি এখানে, কিছুটা আমি এখানে আছে। তাহলে কিছুটা আমি এলের দিকে যাচ্ছে আর কিছুটা এম এর দিকে ছুটছে। তার মানে কি এই সিকোয়েন্সটার যে লোকটা যদি ধরি, সে দুটো নৌকায় পা দিয়ে চলছে। তার মানে কোনো দুটো নৌকায় পা দিয়ে চললে কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যে দিয়ে যেতে পারবে না, নির্দিষ্ট প্লেসে যেতে পারবে না। তার মানে এটা কনভার্জেন্ট হলো না, ঠিক না? তার মানে তোমার কনসেপ্টটা কী হলো এখানে, যে একটা সিকোয়েন্সের সাবসিকোয়েন্সগুলো যদি ডিফারেন্ট লিমিটে কনভার্জ করে, তাহলে কিন্তু সিকোয়েন্সটা কনভার্জ হবে না, ঠিক না? চলো আর একটা নোট আমি এখান থেকে পেয়ে যাব। আমি কি বলতে পারি, ধরো আমি একটা সিকোয়েন্স নিলাম ইউএন, ঠিক আছে? তার একটা কি বলবো ডাইভারজেন্ট সাব সিকোয়েন্স আমি এক্সিট করতে পারছি, ঠিক না? যদি একটা ডাইভারজেন্ট সাব সিকোয়েন্স পাই, তাহলে কিন্তু সিকোয়েন্সটাও ডাইভারজেন্ট হয়ে যাবে, ঠিক না? একটা ডাইভারজেন্ট পাচ্ছি মানে কি, তার কিছু টার্ম বিভিন্ন কিছু টার্ম ছড়িয়ে চলে যাচ্ছে। তার মানে কি একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে না, তার মানে এই তো ডাইভারজেন্ট সিকোয়েন্স হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এইভাবে আমি এখান থেকে দুটো নোট আমি নিয়ে নিতে পারি, ঠিক আছে? চলো এবার আমরা একটা অঙ্ক করি। দেখো অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়েছে, আরও পড়তে পারে। তো তোমরা ওই যে বললাম যারা গ্র্যাজুয়েশনের জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা এই অঙ্কটা একটু প্র্যাকটিস করে নিও। আশা করি তোমাদের জন্য এই অঙ্কটা খুব সহজভাবে আমি বুঝিয়ে দিতে পারবো। তো তুমি কি করবে, প্রথমে তুমি এক কাজ করো, ইউএন একজনকে ধরে নাও, সেটাকে না 1 + 1/n হোল টু দি পাওয়ার n, ঠিক আছে? এবারে ভিএন একজনকে ধরো, তাকে কাকে ধরবো না 1 + 1/2n হোল টু দি পাওয়ার 2n, ঠিক আছে? আর যেটা আমাদের দিয়ে দিয়েছে সেটাকে ডব্লিউ ধরে নাও, অর্থাৎ 1 + 1/2n হোল টু দি পাওয়ার n, এবং এগুলো সবই ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার সেট, ঠিক আছে? এই হয়তো ধরতে হয়। আচ্ছা, এরপরে এটার দিকে তাকিয়ে দেখে তো, এটা তো আমরা জানি কনভার্জেন্ট সিকোয়েন্স, এটা কোথায় কনভার্জ করি? ইতে। তাহলে এইটা এখানটা লিখে দেবে কি না ইউএন ইজ এ কনভার্জেন্ট সিকোয়েন্স, ঠিক না? ইউএন ইজ এ কনভার্জেন্ট সিকোয়েন্স। কোথায় কনভার্জ করবে না ইতে। তাহলে অ্যান্ড কনভার্জ করা মানে তো লিমিট, অ্যান্ড লিমিট ইউএন সমান ই, এটা আমি বলে দিতে পারলাম, ঠিক আছে? এরপরে তুমি দেখো ভিএন যাকে ধরেছি, সেটা অ্যাকচুয়াল দেখো এখানে এন ছিল, এখানে 2n আছে, তাই না? তার মানে আমি ভিএন মানে কি বলতে পারি, U2n বলতে পারি, ঠিক না? তার মানে U2n অর্থাৎ ভিএন কি হয়ে গেল, ইউএন এর একটা সাবসিকোয়েন্স হয়ে গেল। তাহলে সিন্স ভিএন সমান U2n ফর অল n বিলংস টু n, ঠিক আছে? সো আমি এখান থেকে কী বলতে পারি, ভিএন সিকোয়েন্স এভাবে ইজ এ সাবসিকোয়েন্স কার না অফ ইউএন, ঠিক না? অফ ইউএন এভাবে বলে দিলাম, ঠিক আছে? অ্যান্ড দেয়ারফর, তাহলে আমি একটু আগে কি শিখলাম, যে একটা সিকোয়েন্স যদি এলে কনভার্জ করে, তাহলে তার প্রত্যেকটা সাবসিকোয়েন্স এলে কনভার্জ করবে। তার মানে ইউএনটা দেখো আমার ইতে কনভার্জ করে আছে, আর ভিএনটা কি ইউএনের সাবসিকোয়েন্স,
তার মানে ভিএনটাও ইতে কনভার্জ করবে, তাই না? তাহলে অ্যান্ড দেয়ার ফোর, তাহলে আমি এখান থেকে কী বলতে পারবো, দেয়ার ফোর লিমিট ভিএন সমান হলো গিয়ে ই হয়ে গেল, ঠিক আছে? ব্যাস, এরপরে তুমি ডব্লিউর দিকে তাকাও। নাও নাও ডব্লিউ সমান এটা এন নিয়ে নেবো, ঠিক আছে না? ডব্লিউ এন সমান, দেখো তো এই এনের জায়গায় আমি কি লিখতে পারি, এটাকে 2 জুড়ে দিয়ে এটাকে হাফ লিখতে পারি, পারি তো? বেশ, এইটা মানে কি ভিএন, তার মানে দেখো রুট আন্ডার ভিএন হয়ে যাচ্ছে, তাই না? ফর অল এন বিলংস টু এন, ঠিক আছে? এটা কিন্তু অন্যভাবেও করা যাবে, আমি সাবসিকুয়েন্স দিয়ে করছি, ঠিক আছে? এরপরে দেখো অতএব যদি আমি বোথ সাইড লিমিট নিই, লিমিট ডব্লিউ এন সমান হলো গিয়ে লিমিট রুট আন্ডার ভিএন, তার মানে লিমিট আর দেবো না, একবার ডিরেক্ট লিখে দেবো কি রুট ই, ঠিক আছে? তাহলে দেখো আমার ডব্লিউনটা কে ছিল, এইটাই ছিল, তাহলে একবার ফ্রেশ করে লিখে দাও, দেয়ার ফোর লিমিট, দেখো সাবসিকুয়েন্সের কনসেপ্ট নিয়ে আমি কিন্তু সাবসিকুয়েন্সের কনসেপ্ট তো বটেই, আর ওই একটু আগে যে থিওরিমটা পড়লাম সেই থিওরিমটার কনসেপ্ট নিয়ে কিন্তু এই অঙ্কটা আমি করে নিতে পারলাম, ঠিক আছে? এরপর একটা মজার জিনিস দেখো, ঠিক আছে? ধরো আমি একটা সিকোয়েন্স নিলাম গিয়ে ইউএন, ক্লিয়ার? এর দুটো সাবসিকোয়েন্স নিচ্ছি, একটা হচ্ছে গিয়ে তোমার ইউ টু এন, একটা হলো গিয়ে ইউ টু এন মাইনাস ওয়ান, ঠিক আছে? এরপরে দেখো এরা যদি সেম জায়গায় কনভার্জ করে, ঠিক আছে না, তাহলে এই সিকোয়েন্সটা এলেতে কনভার্জ করবে, মে অর মে নট বি, মে অর মে নট বি, ঠিক আছে না? এরপরে যদি কনভার্জ করে তাহলে কী হবে দেখাবো, তো সেটা আমরা একটু কনসেপ্ট ইউজ করব। কী হবে না, আমরা প্রথমে কি করব যে এপসিলনটাকে গ্রেটার দেন ধরে নিয়ে, তো প্রথমে এটা এলে কনভার্জ করছে, তার মানে আমি ডেফিনেশন অনুযায়ী আমি কি পেয়ে যাব গিয়ে মড অফ ইউ টু এন মাইনাস এল লেস দেন এপসিলন ফর অল আমি এন গ্রেটার ইকুয়ালস টু আমি ধরে নিলাম কে ওয়ান, ঠিক আছে? আবার এটাও তো এলে কনভার্জ করছে, এটাকেও আমি লিখে নিতে পারবো কি ইউ টু এন মাইনাস ওয়ান মাইনাস এল লেস দেন এপসিলন ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে টু, ঠিক আছে? এরপরে আমি কে নিয়ে নেবো, এক ছাতার তলে নিয়ে আসতে চাইছি, ম্যাক্স অফ কে ওয়ান কমা কে টু, ঠিক আছে না? তাহলে দেখো এখান থেকে আমি কি বলবো যে এল মাইনাস এপসিলন লেস দেন ইউ টু এন লেস দেন এল প্লাস এপসিলন, ঠিক সেম কেস এল মাইনাস এপসিলন লেস দেন ইউ টু এন মাইনাস ওয়ান লেস দেন এল প্লাস এপসিলন, এই দুটোকেই আমি একসঙ্গে কম্বাইন করে বলতে পারবো কি এন গ্রেটার ইকুয়ালস টু কে। তাহলে দেখো আমি তো এই সিকোয়েন্সের কিছু টার্ম এখানে নিয়েছিলাম, কিছু টার্ম এখানে নিয়েছিলাম, তা সেগুলো সবই এল মাইনাস এপসিলন আর এল প্লাস এপসিলনের মধ্যে রয়ে গেল। তাহলে আমি এখান থেকে বলতে পারি না, দ্যাট ইজ করে কি বলবো না এল মাইনাস এপসিলন লেস দেন ইউএন লেস দেন এল প্লাস এপসিলন ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু কে, ঠিক আছে না? কেননা এখানে ফর অল এন এক কাজ করো, 2k মাইনাস ওয়ান করে দাও, কারণ এই যে 2n মাইনাস ওয়ান আছে, এটাকে যদি আমি কে নিই ইউ একটাকে যদি কে নিই 2k নিই তাহলে এটা 2k মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে, তাহলে 2k মাইনাস ওয়ানে দাও, কে যদি নেচার নাম্বার হয় 2k মাইনাস ওয়ানে তো নেচার নাম্বার, তাহলে অসুবিধা কিছু হচ্ছে না, ঠিক আছে না? তাহলে এখান থেকে আমি কি বলে দিতে পারবো যে লিমিট ইউএন সমান এল হয়ে গেল। এরপরে হবে না তার একটা উদাহরণ নাও, ঠিক আছে? ধরো আমি যে সিকোয়েন্সটা নিচ্ছি ইউএন, সেটা নিয়ে নিচ্ছি আমি সাইন এন পাই বাই 4, ক্লিয়ার? এরপরে আচ্ছা এই সিকোয়েন্সের টার্মগুলো কী হয় বলো তো, এটা কি হয় এন বিলংস টু নেচার নাম্বার তো, ঠিক আছে? এর টার্মগুলো কী হয় বলো তো, দ্যাট ইজ করে যদি আমি টার্মগুলো লিখি প্রথমে সাইন পাই বাই 4 মানে 1/√2, তারপরে সাইন পাই বাই 2 1, তারপরে 3 পাই বাই 4 মানে 90 মানে 1/√2 হচ্ছে, তাই না? মাইনাস 1/√2 হচ্ছে, তারপরে তোমার হচ্ছে সাইন পাই 0, দেখো তারপরে সাইন 5 পাই বাই 4, 5 পাই বাই 4 মানে হচ্ছে তোমার পাই
প্লাস পাই বাই 4 মানে তোমার হচ্ছে -1/√2। মানে দেখো 0 1/√2 -1/√2 এইভাবে টার্মগুলো যাচ্ছে, ঠিক আছে। তার মানে এটা কিন্তু কনভার্জেন্ট সিকোয়েন্স নয়, এটা তো বুঝতে পারছি, নট কনভার্জেন্ট। ক্লিয়ার না? বেশ, এরপরে আমি এর দুটো সাবসিকোয়েন্স নিচ্ছি। একটা ধরো নাও U8n-7, ঠিক আছে। অর্থাৎ এর টার্মগুলো কী হচ্ছে বলো দেখি। এনের মান যদি 1 নিই, U1 অর্থাৎ সাইন π/4, যদি 2 নিই 8 2 16 - 7 মানে 9, তার মানে সাইন 9 π/4, ঠিক আছে। তারপরে দেখো পাই 9 8 ডিফারেন্স, তার মানে আমি নিয়ে নিচ্ছি 17 π/4, এবং এরকমভাবে চলতে চলতে যাচ্ছে, এগুলো সবই কিন্তু 1/√2 এর দিকে যাচ্ছে, ঠিক আছে। আরেকটা সিকোয়েন্স আমি নিচ্ছি, সাব সিকোয়েন্স, সেটা নিয়ে নিলাম আমি গিয়ে 8n-5, ঠিক আছে। এর টার্মগুলো কী হচ্ছে বলো দেখি। সাইন 3 π/3, U3n হচ্ছে, দেখো 8 - 5 U3, তার মানে সাইন 3 π/4, ঠিক আছে। তারপরে দেখো সাইন সেই 8 ডিফারেন্স 11 π/4, ঠিক আছে, সাইন 19 π/4, ঠিক আছে। এটাও দেখো কিন্তু সাইন 3 π/4, এটাও কিন্তু 1/√2 দিকে কনভার্জ করছে, ঠিক আছে। আচ্ছা, এইটা আমার ভুল হলো, এটা 1/√2 হবে, ঠিক আছে না। তাহলে দেখো দুটো সাবসিকোয়েন্স চুজ করলাম, সেগুলো কিন্তু 1/√2-তে কনভার্জ করছে দুটোই, কিন্তু মেন সিকোয়েন্সটা কনভার্জ নয়। তাহলে একটা সিকোয়েন্সের দুটো সাবসিকোয়েন্স যদি এক জায়গায় কনভার্জ করে, তাহলে কিন্তু সিকোয়েন্সটা কনভার্জেন্ট হতেও পারে, নাও হতে পারে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই।